যেটা বলছিলাম যে আমাদের যে পরিষেবাটা যেটা আমরা এতদিন দিয়ে এসেছি বছরখানেক ধরে, সেটা 2026 থেকে চেঞ্জ হচ্ছে। এমনিতেই আমাদের যে ডিম্যান্ড রয়েছে মার্কেটে, মানুষ আমাদেরকে যেভাবে চাইছে, হয়তো সব জায়গায় সব মুহূর্তে যেতে পারছি না। অনেকে হয়তো সেটা বুঝেছে, অনেকে মূল্যায়ন করেছে, অনেকে মূল্যায়নও করতে পারে না। আমি পাশাপাশি আমার দুটো রেট চার্ট দেখাচ্ছি। এটা 2025 পর্যন্ত যে সার্ভিসটা এতদিন আমরা দিয়ে এসেছি আমাদের জনগণকে, এবং 2026 থেকে যে সার্ভিসটা চেঞ্জ হলো, সেখানে কী কী প্যারামিটার চেঞ্জ হলো দেখুন। সবার প্রথমেই বলি, অনেকেই খিল্লি করতেন যে বাবা কথা বলার জন্য টাকা দিতে হবে, আম্বানি ফাম্বানির তাহলে কত চার্জ হবে, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহলে কত চার্জ হবে। কার কি চার্জ হবে সেটা দেখার সময় আমার নেই। একটা ডাক্তারের কাছে যখন আমরা চিকিৎসা করতে যাই, রোগের কথা বলার আগেই তার যে নির্দিষ্ট ফিস, সেটা 300 হোক 500 আমাদেরকে দিতে হয়। কিন্তু আমরা মনে করি যে ইঞ্জিনিয়ারকে বোধহয় সস্তায় পাওয়া যায়। না, প্রকৃত ইঞ্জিনিয়ারে আমার তো সময়ই নেই, আমার তো দরকারও নেই। প্রয়োজনটা আপনাদের। আমি ভিডিও দিয়ে দিয়েছি ফেসবুকে, ইউটিউবে, আপনারা সেখান থেকে শিখছেন, খাতা তৈরি করেছেন, ডায়েরি তৈরি করেছেন, আপনারা বুঝে নিয়েছেন। কিন্তু আপনাদের যদি প্রয়োজন হয় আমার সাথে কথা বলার, তার জন্য আপনারা একটা কোথায় লিনটেলে কত রড দেবো, টাইবিমে কত রড দেবো, প্রত্যন্ত জায়গায় আপনি থাকেন, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, কলকাতা, যেখানেই থাকুন না কেন, আপনার ইঞ্জিনিয়ার আপনাকে এটা বলেছে, আপনি সেকেন্ড ওপিনিয়নের জন্য, ক্রস ভেরিফিকেশনের জন্য আমার কাছে আসছেন, তাহলে আমাকে আমার সময়ের মূল্য দিতে হবে। তাই আজ থেকে মানে এই 2026 পড়ার আগে যে চারটা রেখেছিলাম যে 10 মিনিটে আমি 100 টাকা মাত্র নিতাম, এবং সেটা অনেকে বুঝতে পারেনি। এবং দেখা যাচ্ছে এক দিনে 50, 60, 70, 80, 100, 150 জন পর্যন্ত লোক পেমেন্ট করে দিয়েছে। ভেবে দেখুন, ওই 100 করে অতগুলো লোকের সাথে এবার সবাই 10 মিনিট কথা হয়তো বলেও না, কেউ 5 মিনিট বলে, কেউ 8 মিনিট বলে, কেউ আবার 12 মিনিটও বলে নিচ্ছে। তখন মানবিকতার খাতিরে 2 মিনিট হয়তো এক্সট্রা বলে দিই, কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না। এখন ব্যাপার হচ্ছে, এই স্কিমগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা তো ইঞ্জিনিয়ার মানুষ, আমাদের প্রচুর পরিমাণে সময়ের অপচয় হচ্ছে এবং স্বাস্থ্যেরও অবনতি ঘটছে। তাই সেই জায়গা থেকে যাদের প্রকৃত প্রয়োজন, যে লোকটা 2000 বা 3000 টাকা খরচা করে একটা সামান্য বিষয়, হয়তো দেখা যাবে যে টাইপিংয়ের রডটা কলমের ভিতর দিয়ে কীভাবে ঢুকবে, এই বিষয়টা তার মিস্ত্রিকে হয়তো বোঝানোর জন্য আমাকে ফোন করেছে, বা একটা ছবি পাঠিয়ে কোনো একটা ডাউট ক্লিয়ার করছে, তার জন্য তো তার পক্ষে 2000 টাকা খরচা করে একজন ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তখন সে 100 টাকায় কাজটা মেটাতে পারতো। তো সেইটাকে চেঞ্জ করে করা হয়েছে এখন 200 টাকা। 2026 সালে দেখতে পাচ্ছেন ওই 10 মিনিটের বেশি একদিনে একটার লোক আর কথা বলতে পারবে না। অর্থাৎ তার যদি প্রয়োজন হয় যে আমি 40 মিনিট কথা বলবো, হয়তো বা সে বিকেলের শিফটে কথা বলতে পারে, বা সেদিনও স্যারের মতামত অনুযায়ী, অর্থাৎ আমার যে মতামত, এটা আমাদের যারা ম্যানেজার আছে তারা বলে দেবে যে স্যার যদি ফাঁকা থাকেন তাহলে নিশ্চয়ই বলবেন, আর না হলে আপনাকে পরের দিন কথা বলতে হবে। কারণ এমনিতেই বহু লোকের অ্যাপয়েন্টমেন্ট চলে আসে, কারণ তারা সকলেই চায় এই কুমারদার সাথে সরাসরি একটু কথা বলতে পারলে আমাদের মনের মধ্যে কোথাও একটা শান্তি আসতো। আর যারা মনে করছেন যে ছ্যাবলাপোনা করছেন, যে কি দরকার, কী সব ভিডিও বানায়, একে আবার পয়সা দিয়ে কথা বলতে হবে, তাদের জন্য এগুলো নয়। আমাদের এখানে এত পরিমাণ পেমেন্ট আসে যে সারাদিন মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, তাদের কথা বলে শেষ করতে পারে না। কিছু লোককে আবার বলি, কিছু মনে করবেন না, আজকে আপনাদের সাথে কথা বলতে পারলেন না স্যার, তারা আমাদের ম্যানেজার বলে দিল যে কুমার স্যার আপনার সাথে পরে কথা বলবে। বোঝাতে পারছি বিষয়বস্তুটা? তাহলে অনেকেই এইটাকে নিয়ে রহস্য করেছিলেন। দেখুন, আপনারা তো সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন না। এবার এই যে আজকে মেসি এলো, এই যে বিরাট কোহলি এলো খেলতে, তখন আপনারা টিকিট কেটে লক্ষ লক্ষ টাকার টিকিট কেটে যাচ্ছেন তাকে দেখার জন্য, তাহলে তার একটা মূল্য আছে। আমরা তো তাদের ফ্যান, তারা কি বিনামূল্যে আপনাদেরকে দেখা দিচ্ছে না? পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে হয় না, যারা শিক্ষিত সমাজ তারা জানে। এখন আমার যতটুকু মূল্য, আমার সময় যতটুকু মূল্য, সেটুকু সময় নেওয়া হয়। এমন তো নয় যে হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে বলে তারা সবাই আমাকে বিভিন্ন সমস্যা নিয়ে ফোন করবে। আমি তো কারো দায়িত্ব নিয়ে বসে নেই, আমি ভিডিও বানিয়েছি মানুষের স্বার্থে, তার সাথে আমাদের মার্কেটিং হয়ে যায়। এবার কেউ যদি সরাসরি আমার থেকে কোনো সার্ভিস নিতে চায়, তাকে সেই সময়ের মূল্য দিতে হবে। যার পোষাবে না সে দেবে না, কাউকে তো জোর করা হচ্ছে না যে তোমাকে টাকা দিতেই হবে। তোমার প্রয়োজন হলে তুমি দেবে, আমাদের কোনো ব্যাপার নেই। তুমি সারাদিনে যদি একটা লোক পেমেন্ট নাও করে, তাতেও আমাদের কিচ্ছু যায় আসে না। তার কারণ আমরা কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসটা রেখেছি সাধারণ মানুষদের কথা ভেবে। আমি আমার ওই সময়টা যেটা দিচ্ছি, কারণ আমি দেখা যাবে একটা হয়তো আর্কিটেকচারাল ড্রয়িং বা একটা স্ট্রাকচারাল অ্যানালিসিস সেরে দিয়ে তখন ফোনে কথা বলতে বসছি। সেই সময় যদি আমি 2 ঘন্টা স্ট্রাকচার অ্যানালিসিস করি, আমি 20,000 টাকার কাজ করব, কিন্তু সেখানে আমি 2 ঘন্টায় যদি 500 টাকা ইনকাম না করি, ওই বিনামূল্যে আমি সেই সময়টা দেবো না। আমি 10,000 টাকার 3D ড্রয়িংয়ের ফ্রন্ট এলিভেশনের মেজারমেন্ট ছেড়ে দিয়ে আমি তোমাদের কাছে সময় দিতে বলেছি শুধুমাত্র এই সাধারণ মানুষের সমস্যাগুলো দূর করার জন্য। তার জন্য একটা ন্যূনতম ফিস, আগে যেটা 100 নেওয়া হতো, এখন আমি চাই
যারা প্রকৃত নিডি পিপল তারাই যোগাযোগ করুক, তাই জন্য স্কিমটা চেঞ্জ করা হয়েছে। পরবর্তী যে 2 নম্বর অপশানটা ছিল যে ওয়ার্কিং ড্রয়িংয়ের যে ব্যাপারটা, অনেক জায়গাতেই দেখা যায় অনেকে বলে যে কুমারদার থেকেই ড্রয়িংটা নেবো, পারমিশন করার জন্য সাবমিশন ড্রয়িং আমি লোকাল এখানকার কোনো এলবিএসকে দিয়ে করিয়ে নেবো। সেক্ষেত্রে এই 1000 স্কোয়ার ফিটের নিচে হলে 2000 টাকা, 1000-এর বেশি হলে 3000 টাকা প্রতি ফ্লোর। এবার সাধারণত কলম স্ট্রাকচারের বাড়ির একটা ফ্লোরের ডিজাইন নিলেই 2তলা 3তলার ডিজাইন সেমই থাকে। সেক্ষেত্রে ওই রেটটা কিন্তু আমি চেঞ্জ করিনি, ওই রেটটা আমাদের আগে 2025 পর্যন্ত যেটা ছিল সেটাই একই রেখে দেওয়া রয়েছে। এরপরে যেটা দেখুন, পারমিশন, পঞ্চায়েত পারমিশনের যে ড্রয়িংটা সেটা এত পরিমাণে আমাদের হয় এবং আমাদের যে ভ্যালু, তাতে করে আমরা দেখেছি বিচার করে যে এই রেটটা একজন নর্মাল ইঞ্জিনিয়ার যে যার কোনো মুখ পরিচিতি নেই সে 8,000 10,000 টাকা নিচ্ছে। সেক্ষেত্রে আমরা মানুষের জন্য যেভাবে সার্ভিস দিয়েছি তাতে করে আমাদের সময়ের মূল্য অনুযায়ী আমরা এই রেট চেঞ্জ করে কিন্তু আজকের দিনে করলাম 6,000 থেকে 8,000 এরকম কিছু একটা ছিল 2025-এ, সেটা 8,000 থেকে 10,000 হয়ে গেল। অর্থাৎ ন্যূনতম 8,000 টাকার নিচে আমাদের কাছে কিন্তু কোনো সাবমিশন ড্রয়িংয়ের পরিষেবা কেউ পাবে না। এবার কোনো ব্যক্তি যদি লোকাল থেকে আসে বা কোথাও থেকে আসে, তার সমস্যা বিবেচনা করে বা বিল্ডিংয়ের স্কোয়ার ফিট আর প্যারামিটার বিবেচনা করে যদি আমাদের তরফ থেকে কোনো কনসিডারেশন থাকে সেটা আলাদা ব্যাপার, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে ইনক্লুড থাকবে না। এবার যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে 3D যে ব্যাপারগুলো ছিল ওই 7,000 8,000 টাকায় অনেকেই বলে যে দাদা এখন তো এআই 3D হয়েছে, আমি দয়া করে বলছি তোমরা এআইতে 3D বানিয়ে নাও। এই সমস্ত আর্কিটেকচারাল সংস্থাগুলোকে ডিস্টার্ব করো না, কারণ তাদের একটা 3D ডিজাইন করতে 15 থেকে 20 দিন সময় লাগে। এমনি যারা করোড়পতি কাস্টমার আছে, আমাদের তো বহু রকমের কাস্টমার, যে 5 লাখ টাকার বাড়ি করছে সেও আমার কাস্টমার, আবার যে 5 কোটি টাকার বাড়ি করছে সেও আমার কাস্টমার, অর্থাৎ দুজনকেই আমাদেরকে দেখতে হয়। তো তুমি যদি মনে করো যে আমার 5 লাখ টাকার কাস্টমারটাকে দেখতে গিয়ে আমি 5 কোটি টাকার কাস্টমারটার ক্ষতি করবো না, আবার 5 কোটি টাকার কাস্টমারের জন্য 5 লাখ টাকার কাস্টমারকেও মনে দুঃখ দেবো না, তাই দুজনকে নিয়ে চলতে হচ্ছে। তার মানে এই নয় যে আমরা একদম আমাদের কোনো মূল্য নেই। তাই সেই জায়গা থেকে একটা জিনিস এরকমও করা হয়েছে। আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ততা রয়েছে, বারবার বলছি, যাদের ইচ্ছা হবে করবেন, যাদের প্রয়োজন নেই, মনে হচ্ছে সস্তায় কোথাও পেয়ে যাচ্ছেন চলে যাবেন, আমাদের কোনো জোরজার নেই, আমি আবারও বলছি। কিন্তু এই স্কিমগুলো রাখা হয়েছে সবার কথা ভেবেই। মিনিমাম 3D রেট যেটা শুরু হচ্ছে 10,000 টাকা থেকে একদম 2তলা সমেত করে দেওয়া হবে। সেটা 1তলা বিল্ডিং হলেও 2তলা সমেত প্যাকেজ পেয়ে যাবেন, আর 2তলা হলে তো 2তলা সমেত পাবেন। টোটাল এলিভেশনটা মিনিমাম স্টার্ট হবে 10,000 টাকা থেকে, সেটা 20,000-এ গিয়ে শেষ হবে, সেটা এখানে দেখা যায়। এছাড়া এর থেকে বড় প্রজেক্ট হলে তার রেট আবার আমরা কিন্তু অন টেবিল ঠিক করে থাকি। এছাড়া অফিস অ্যাপয়েন্টমেন্টে অনেকেই জানতে চায় যে অফিসে গিয়ে যদি সরাসরি কথা বলি, সেটা কিন্তু এখানে আমি রিভিল করবো না, সেটা পরে ফোনে বলে দেওয়া হবে। সেটা সময় অনুযায়ী হয়ে থাকে, কেউ যদি 20 মিনিট কথা বলে তার ফিজ আলাদা হবে, কেউ যদি 1 ঘন্টা কথা বলতে চায় তার ফিজ আলাদা হবে। এবার অনেকেই আমাদেরকে 2025 সালে এটা বলেছিল যে সম্ভবত ওই জায়গাটার নাম মনে পড়ছে না, ওই কোলাঘাট থেকে একজন ফোন করে বলে দাদা আসতে হবে, তো তার কাছে সার্ভিস চার্জ যায় 2025-এ। সে বলে দাদা আপনাদের তো কিলোমিটারে কিলোমিটারে রেট বাড়ছে। ওরে মূর্খ, কিলোমিটারে কিলোমিটারে রেট বাড়বে না, যত দূরে থাকবে তত তার গাড়ির কস্ট, সময়ের কস্ট, আমাদের সময়ের মূল্য বাড়বে না? নাকি তোমার জন্য আমি সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে আর সন্ধ্যে 8টায় বাড়ি পৌঁছবো, সে লস করে ফিরবো? আমার এখানে সারাদিন অফিসে থাকলে যে পরিমাণ আয় হবে, আমি তো নিজের ক্ষতি করে, প্রত্যেকটা মানুষ যে যার নিজের বিজনেসটাকে আগে দেখবে। আমি তার পাশাপাশি জগতের জন্য এত ভিডিও বানিয়েছি, সেটা কজন করেছে? একটা জিনিস ভালো করে বোঝো তো, ইঞ্জিনিয়ারিং যখন পড়ানো হলো তখন মানুষকে শিক্ষা দেওয়া হলো, এখন সবাই ইঞ্জিনিয়ার হয়ে নয় কোনো কোম্পানিতে কাজ করছে, কোনো প্রজেক্টে কাজ করছে, তারা তার বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছে। আমি ভিডিও বানিয়েছি মানে কি আমি মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছি মানে কি আমার কোনো মূল্য নেই? তাহলে তবু তো এই জায়গা থেকে একটা এথিক্যাল ব্যাপার যদি বিবেচনা করা যায়, দেখা যাবে তো এ তো এমন একজন ইঞ্জিনিয়ার যে যেমন তার সার্ভিসের বিনিময়ে পয়সা নিচ্ছে, তার পাশাপাশি কিন্তু এত ভিডিও দিয়েছে যেগুলো আমাদেরকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে না, কিন্তু বিনা পয়সায় আমরা অনেক কিছু জিনিস কিন্তু শিখে যাচ্ছি। এবং আমাদের ভিডিও থেকে প্রত্যন্ত গ্রামে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের ইঞ্জিনিয়ার ছাড়া যে বাড়িগুলো হয়েছে, যেগুলো আগে মিস্ত্রিরা নানারকমভাবে মানুষকে বুজুং বাজুং দিয়ে করাতো, সেগুলো অনেক দূর হয়ে গেছে। তাহলে আমি তো ইঞ্জিনিয়ার হিসাবে শিক্ষাটাকে কাজে লাগালাম সাধারণ মানুষের জন্য। এবার পার্সোনালি তোমরা যারা সার্ভে নিতে আসবে তাদের জন্য এই পরিষেবাগুলো। এবার সেই কোলাঘাটের লোক বলেছিল কিলোমিটারে কিলোমিটারে রেট বেড়ে যাচ্ছে, তো আপনাদের তো ভালো জিনিস পোষায় না, ভালো সার্ভিসটা ছিল 2025 পর্যন্ত, আপনারা কি করলেন? হ্যাঁ, পাতাটাকে চটকে পুরো তেঁতো করে ফেললেন। কোনো কিলোমিটারে রেট বাড়বে না, একটাই রেট 50 কিলোমিটার পর্যন্ত। আমার অফিস থেকে যারা আমাকে হায়ার করছে তাদের জন্য 4,000 টাকা। এবার বুঝুন, যে লোকটা আমার অফিসের পাশেও রয়েছে তাকেও 4,000 দিতে হবে, আর যে 50 কিলোমিটারের দূরে আছে তাকেও 4,000 দিতে হবে। যদি সে সেটা না দিতে পারে, তাদের কুমারদাকে হায়ার করার কোনো প্রয়োজন নেই।
আপনারা লোকালে 1000, 500, 1500, 2000, 100, 200 টাকায় যদি ইঞ্জিনিয়ার পান ডেকে নিন। আমার সময়ের মূল্য বড্ড আপনাদের জন্য একটা ভালো পরিষেবা রাখা ছিল, যে 20 কিলোমিটার পর্যন্ত 2000, 30 কিলোমিটার পর্যন্ত, 40 কিলোমিটার হলে 3000। আপনারা মনে করছেন যে কিলোমিটারে রেট বাড়ছে না, তো আপনাদের জন্য রেট একদম সুন্দর করে দেওয়া হলো 4000 টাকা 50 কিলোমিটার পর্যন্ত। এবার আমার অফিসের পাশে যে লোকটা আমাকে ডাকবে তাকেও 4000 দিতে হবে, আর আমার অফিস থেকে 50 কিলোমিটার দূরে থাকা লোকও যদি আমাকে ডাকতে চায় 4000 টাকা দিতে হবে। এবার টাকা দিলেই যে পাবেন তা নয়, 2 মাস 1 মাস হয়তো অপেক্ষাও করতে হতে পারে। এরকমও গেছে যে যারা আজকে পেমেন্ট করে পরশু আমাদেরকে ডেকে ফেলেছে, আবার দেখা যাবে আজকে পেমেন্ট করে 15 দিন বাদে তারা ডেট পেয়েছে। তাই এই বিষয়গুলো আমরা চেঞ্জ করে দিয়েছি। যাদের মনে হচ্ছে পোষাচ্ছে না, তারা দয়া করে বলছি কুমার কনস্ট্রাকশনের সার্ভিস আপনাদের জন্য নয়। কুমার কনস্ট্রাকশনের সার্ভিস এরকম বহু লোক আছে যে 200 টাকার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যা বাড়ি বানিয়েছে, আগে 100 টাকার স্কিম ছিল, যা বাড়ি বানিয়েছে, যে 40 থেকে 50 হাজার টাকার ইঞ্জিনিয়ারকে রেখেও সেই বাড়ি বানাতে পারেনি। তো এইটা আমি রিভিল করলাম। আপনাদের অনেকেরই হয়তো অনেক মন্তব্য, আমরা মানুষের সহযোগিতা করতে পারছি না। হয়তো আজকে যদি বড় কোম্পানিতে একটা নর্মাল এমপ্লয়ি হয়ে কাজ করতাম, তাহলে আপনারা এই সহযোগিতাটাও পেতেন না, যেটা আমি আমার নিজস্ব কোম্পানি কুমার কনস্ট্রাকশনের মধ্য দিয়ে, এই ভিডিও বানানোর মধ্য দিয়ে হয়তো আমার মার্কেটিং হয়েছে, আমার বিজনেসের প্রচার হচ্ছে, তার পাশাপাশি এত মানুষকে যে এত তথ্য তুলে দিয়েছি, এটাতে আপনাদের যদি উপকার না হয়ে থাকে, আপনাদের জীবনে কোনো দিন কোনো কিছুতে উপকার হবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আমি আবারও বলছি, না পোষালে আসবেন না। এটা শুধুমাত্র তাদের জন্য যারা বিপদে পড়ছেন, যাদের মনে হচ্ছে এই মানুষটাকে অত্যন্ত প্রয়োজন, তারাই আসবেন। আর এটা যারা করেছে তারা জেনে গেছে আমাদের এত পরিমাণ মানুষের ভিড় আসে, আমরা তাদেরকে সামলাতে পারছি না, তার জন্য অত্যন্ত দুঃখিত। আমাদের হয়তো সেই পরিমাণ পরিকাঠামো নেই যে সব মানুষকে একসাথে সার্ভিস দেওয়ার। ভালো থাকবেন।